বন্ধুরা, আজ এই ভিডিওতে একজন মহান যোগী পুরুষের বলা তিনটি এমন কথা বলতে চলেছি, যে তিনটি কথা যদি আমরা একবার জেনে নিতে পারি তাহলে আমাদের জীবনের চলার পথ অত্যন্ত সহজ হয়ে যাবে এবং কঠিন থেকে কঠিন সমস্যাতেও আমরা বিচলিত হব না এবং সব বাধাকে কাটিয়ে উঠতে পারব। এই তিনটি কথা অত্যন্ত রহস্যময় এবং এই তিনটি কথার মধ্যেই লুকিয়ে রয়েছে জীবনের আসল শান্তি। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, বং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে হর হর মহাদেব বা ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না। এবার এক মনে এই তিনটি অত্যন্ত গোপন এবং রহস্যময় কথা শুনুন, যা একজন মহান সাধু বললেন। বন্ধুরা, আজকে যে মহান যোগী পুরুষের বলা তিনটি কথা বলতে চলেছি তার নাম হল স্বরূপানন্দ ব্রহ্মচারী। এনার গুরু ছিলেন শ্রী হরিহরানন্দ গিরি। স্বরূপানন্দজি হলেন একজন ক্রিয়াযোগের গুরু। বহু মানুষ এনার শিষ্য ভক্ত এবং বহু মানুষ এনার থেকে ক্রিয়াযোগ শিক্ষা নিয়ে আজ নিজের ভিতরে এক আধ্যাত্মিক আনন্দে মগ্ন। ক্রিয়াযোগের মাধ্যমে বহু মানুষ এনার কাছ থেকে পেয়েছে আধ্যাত্মিক আনন্দ ও শান্তি। তাই ইনিও নিজেকে বিলিয়ে দিয়েছেন মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনাকে জাগিয়ে তুলতে। ইনি সকল মানুষের উদ্দেশ্যে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন। এনার বলা এই তিনটি উপদেশই আজ আমি ভিডিওতে বলতে চলেছি। এবার এক এক করে এই তিনটি মূল্যবান কথা শুনুন। এক, ইনি সর্বদা বলেন, ভয় পেও না, গুরু সর্বদা তোমার সাথে আছেন এবং তোমার সকল মনস্কামনা পূর্ণ করছেন। বন্ধুরা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা যারা আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে চায়। এছাড়া আমরা প্রতিদিন বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হই এবং সে সময় আমরা ভয় পাই যে এই বাধা বিপত্তি থেকে কিভাবে বের হব। কিন্তু আমরা একটা কথা ভুলে যাই যে আমরা যেই গুরুর আশ্রয় লাভ করেছি, যে গুরুকে আমরা নিজের করে নিয়েছি, সেই গুরুই সর্বদা আমাদের খেয়াল রাখছেন, আমাদের রক্ষা করেছেন। সর্বদা শিষ্যের মঙ্গল করছেন এবং শিষ্যের যা ভালো হয় গুরু তাই করছেন। অর্থাৎ যখনই কোনো সমস্যায় পড়বেন, যখনই কোনো বাধায় পড়বেন, তখন নিজের মনে মনে এই কথাটিকে স্মরণ করবেন যে আমার গুরু আমার সাথে আছে, আমার ভয়ের কোনো কারণ নেই। তিনি আমাকে অবশ্যই পথ দেখাবেন এবং জীবনে শান্তি দেবেন। দ্বিতীয় যে কথাটি তিনি বলেন সেটি হল, আমাদের দুর্বলতার আসল কারণ হল আমাদের করা পাপ। তাই সকল দুর্বলতাকে আমাদের পরিত্যাগ করে ধ্যান করতে হবে, তাহলে আমরা পাপমুক্ত হতে পারব। বন্ধুরা, এরকম আমাদের অনেক সময় হয় যে আমরা ভিতর থেকে কোনো একটি সময় নিজেদের খুব দুর্বল মনে করি যে আমার দ্বারা এই কাজটি করা সম্ভব নয়। একটা দুর্বলতা সব সময় কাজ করতে থাকে, আর এই দুর্বলতা কাটিয়ে উঠতে আমাদের খুব কষ্ট হয়। এর থেকে বেরোনোর উপায় কি আমরা বুঝতে পারি না। তাই এরকম সময় আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ভিতরে যে দুর্বলতা আছে, এই সকল দুর্বলতা আমাদের করা পাপের কারণে আসছে। কিন্তু এর মানে এই নয় যে আমরা এই পাপ থেকে মুক্ত হতে পারব না। যদি আমরা ঈশ্বরকে প্রকৃত অর্থে স্মরণ করি, নিজের গুরুকে প্রকৃত অর্থে স্মরণ করি এবং ধ্যান করি, তাহলে ধীরে ধীরে এই পাপ দূর হয়ে যাবে এবং সকল দুর্বলতা কাটিয়ে উঠে প্রকৃত শান্তি লাভ করতে পারব। তৃতীয় যে কথাটি বলতে চলেছি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটি কথা, যেটির মধ্যে লুকিয়ে রয়েছে জীবনের আসল শান্তির রহস্য, আর এই কথাটি মানলে আপনারা সকল বাধা বিপত্তি থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। স্বরূপানন্দজির বলা তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটি হল, কোনো বাধাই তোমার সম্মুখীন হতে পারবে না, তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না, যদি ভগবানের আশীর্বাদ তোমার সাথে থাকে। তাই সর্বদা আমাদের চেষ্টা করে যেতে হবে যাতে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি।
তাই ভগবানের কৃপা লাভ করতে বা গুরুর কৃপা লাভ করতে আমাদের সবসময় তৎপর হওয়া উচিত। ভগবানের সেবা ধ্যান করতে করতে যদি আমরা ভগবানের আশীর্বাদ লাভ করতে পারি, তাহলে জীবনে কোনো বাধাই আমাদের বিরুদ্ধে এসে দাঁড়াতে পারবে না। আমরা খুব সহজেই সকল বাধা উত্তীর্ণ হতে পারব। সেই কারণে জীবনে দৈব কৃপা হওয়া অত্যন্ত জরুরি, এবং যাতে দৈব কৃপা বা গুরুর কৃপা লাভ করা যায়, তার জন্য সকল প্রচেষ্টা আমাদের করা উচিত। তো বন্ধুরা, এই ছিল মহাযোগী শ্রী শ্রী স্বরূপানন্দ ব্রহ্মচারীর বলা 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ, যা আমরা যদি নিজের জীবনে পালন করতে পারি তাহলে আমরা জীবনের আসল শান্তি লাভ করতে পারব এবং কোনো বাধাই আমাদের পথ আটকাতে পারবে না। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন।